কেমন আছো বন্ধুরা? চলে এসেছি আবার নতুন এক মুভি নিয়ে, যার নাম স্যার। স্কুলে শিক্ষকতা করতে যেয়ে একের পর এক ছেলে, বাবা, দাদা সবাই পাগল হয়ে যায়। কি ছিল এর পেছনের কারণ? গ্রামের সবার ধারণা ছিল অভিশাপ। সত্যি কি অভিশাপ ছিল, নাকি এর পেছনে ছিল অন্য কোনো গভীর রহস্য? তার পুরোটাই জানবো এই মুভির বাংলা এক্সপ্লেনেশনের মাধ্যমে। তবে দেরি না করে চলুন শুরু করা যাক। মুভির শুরুতেই দেখানো হয় আন্নাদুলা নামের এক পাগল, যে কিনা একসময় একটি স্কুলে শিক্ষকতা করত। কিছু বাচ্চা ছেলে নারকেলের পাতা তার কোমরে বেঁধে থালাবাটি বাজিয়ে তাকে নাচান। সেই শব্দ শুনে গানাম নামের ছোট্ট একটি বাচ্চা ঘর থেকে বেরিয়ে আসে এবং সেসব বাচ্চাদেরকে ঢিল মেরে তাড়িয়ে দেয়। কিন্তু সেই বাচ্চাগুলো তাকে পাগল শিক্ষকের নাতি বলে খেপিয়ে চলে যায়, যা গানাম সহ্য করতে পারতো না। এবং সেই বাচ্চাগুলো তাকে বারবার খেপাতো এবং গানাম তার বন্ধু শক্তির সাহায্য নিয়ে মারপিট করে শেষমেশ তার বাবার কাছে তাকে মার খেতে হতো। গানামের বাবা আরাসান তাদের গ্রামের স্কুলের ডিসিপ্লিন শিক্ষক ছিল। গানামের মা কামাচি ছেলের মারের দাগ দেখে বলে ওর তো কোনো দোষ ছিল না, তবে কেন তাকে শাস্তি পেতে হলো? আরাসান বলে একজন শিক্ষকের ছেলেকে কখনো ভুল করা উচিত নয় এবং খারাপ লোকেদের সঙ্গ দেওয়া উচিত নয়। আনাদোরায় পাগলটি মারা যায় একদিন। অন্যদিকে গানাম কিছুটা খুশি হয়ে যায় এভাবে যে এখন থেকে কেউ আর তাকে পাগল টিচারের নাতি বলে খেপাবে না। আনাদুরাই মারা যাওয়ার খবর এক বৃদ্ধ, যার নাম কল্লাচিকে দেয়া হয় এবং তার নাতি তাকে জিজ্ঞেস করে গানামের দাদাকে কেন সবাই পাগল বলে। তখন সে বলে পুরো গ্রামে শুধুমাত্র শিক্ষকদের জ্ঞানী ব্যক্তি বলে মান্য করা হতো, কিন্তু সেই শিক্ষক চাইতো গ্রামের সবাই জ্ঞানী ব্যক্তি হোক, যা পেট্টাস্বামীর পছন্দ হয়নি। তাই সে তাকেই পাগল বানিয়ে দিয়েছে। আর পেট্টাস্বামী তাদের সৃষ্টিকর্তা। আরাসান যখন তার বাবার দাহ করছিল, তার বাবার বলে যাওয়া প্রত্যেকটি কথা সে মনে করছিল, যা কিছুই হোক না কেন এই গ্রামের মানুষদের শিক্ষিত করার দায়িত্ব এখন থেকে তোমার। এরপর 1980 সালে দৃশ্য দেখানো হয় পঞ্চায়েত মিডল স্কুল, যার প্রিন্সিপাল আরাসান। ঠিকাদাররা আসে স্কুল ভেঙে ফেলার জন্য। তারা বলে স্কুল বাচ্চাদের জন্য ঝুঁকিপূর্ণ, কিন্তু আরাসান তাদেরকে আটকায় এবং বলে নতুন স্কুল শুরু করার কাজের নোটিশ নিয়ে আসলেই তবেই সে স্কুল ভাঙতে দেবে, নয়তো না। এরপর তারা চলে যায়। পেট্টাস্বামীর পুজোর দিন গ্রামের সবাই দূর থেকে প্রার্থনা করে, কারণ এই জায়গা কোলাচির। অন্য সবার আশা এখানে বারণ। কোলাচি বড় ছেলে পেরিয়াস্বামী, সে 20 বছর ধরে ভগবানের আরাধনায় নিজেকে নিযুক্ত করেছে। সে ভগবানের অভিশাপ থেকে মানুষদের মুক্ত হতে সাহায্য করে। কোলাচি প্রিয় নাতি শক্তি। সে যখন ছোট ছিল তখন কোলাচি মারা যায়। সে পুরো তার দাদার মতো হয়েছে। ভবিষ্যতে সে পেরিয়াস্বামীর গতি সামলাবে। এ হলো কারিয়ান। সে মানুষের টাকা ধার নেয় কিন্তু তার ফেরত দেয় না। সে এসে পেরিয়াস্বামীর কাছে বলে টিচার তাদের কাজ বন্ধ করে দিয়েছে, যা শুনে পেরিয়াস্বামী রেগে যায় এবং বলতে থাকে ভগবানকে রাগিও না। এরপর সে স্কুলের পথে যেতে থাকে। তাকে দেখে ভয়ে সবাই দরজা বন্ধ করে দেয়। স্কুলের সামনে যেয়ে সে বলতে থাকে পেট্টাস্বামীর জন্য রাস্তা বানাও। কে আমার রাস্তা বন্ধ করে দিয়েছে? আমার রাস্তা কোথায়? পেট্টাস্বামীর কাছে যাওয়ার রাস্তা কোথায়? এরপর সে অজ্ঞান হয়ে যায়। পরদিন আরাসানের রিটায়ার্ডের দিন সবাই তাকে বিদায় জানাতে আসে এবং বলে তার বাবা এই স্কুল শুরু করেছিল আর সেই স্কুলকে সে মাধ্যমিক স্কুল পর্যায়ে নিয়ে এসেছে। তার জন্য তাকে সবাই ধন্যবাদ দেয়। আরাসান বলে এখনো সে সন্তুষ্ট নয়। সে যতদিন বেঁচে আছে এই স্কুলকে সে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে রূপান্তর করতে চেয়েছিল, কিন্তু সে পারেনি। আরাসানের ছেলে রামনাথপুরের টিচার। সে তার ট্রান্সফার করিয়েছে এখানে। এখন থেকে সে এখানে বাচ্চাদের পড়াবে। আরাসানের আশা তার ছেলে তার ইচ্ছা একদিন পূরণ করবে। এরপর মুভির নায়ক গানামকে দেখানো হয়। বাসে করে সে তার গ্রামে আসে। বাস থেকে নামার পরে কিছু ছেলে তাকে ধরে নিয়ে আসে চোখ বেঁধে, এবং চোখ খোলার পর সে তার ছোটবেলার বন্ধু শক্তিকে দেখে খুশি হয়ে যায় এবং অনেক এনজয় করে। গানাম তার বাবার শাসন থেকে রেহাই পাওয়ার জন্য শহরে চলে যায়, কিন্তু আবার তাকে এখানে নিয়ে আসে। সে শক্তিকে বলে কিছুদিনের মধ্যেই সে ট্রান্সফার হয়ে চলে যাবে, কিন্তু আরাসান শক্তির সঙ্গ মোটেও পছন্দ করে না। কামাচি বলে গানাম যেখানে ছিল সেখানেই খুশি ছিল, তাকে কেন এখানে নিয়ে আসলে? আরাসান বলে এই স্কুলে আমার বাবা পড়িয়েছে, আমি পড়েছি, এখন আমার ছেলে পড়াবে, তবেই আমি শান্তি পাবো। পরদিন সকালে কামাচি গানামকে ঘুম থেকে ডেকে জোর করে স্কুলে পাঠায়। প্রথম দিনই সে লেট করে পৌঁছায়। স্কুলে পৌঁছে তার পুরোনো দিনের কথা মনে পড়ে যায়। সে শক্তিকে বলছিল বাবা চায় আমি বড় হয়ে টিচার হব, আর আজ সে সেই কথা রাখতে পেরে কিছুটা খুশি হয়। সেখানে যেয়ে সে দেখেন আজও তার বাবা সব টিচারদের ইনস্ট্রাকশন দিচ্ছে। আসলে সে ভুলে গেছে তার রিটায়ারমেন্ট হয়ে গেছে। কালামকে দেখে সে বুঝতে পারে। এরপর আরাসান বলে অনেক দিনের অভ্যাস, তাই সে ভুলে স্কুলে চলে এসেছে। প্রথম দিনে কিছু বাচ্চা তার শার্টের কলমে দাগ ফেলে এবং সে তাদের ধরতে যেয়ে মুভির নায়িকার দেখা পায়, যার নাম বালি। সেও এই স্কুলে নতুন জয়েন করে।
তাকে প্রথম দেখাতেই ভালো লেগে যায় গানামের। সে শুধু তাকে দেখতেই থাকে পড়ানো বাদ দিয়ে এবং তাকে ইমপ্রেস করার জন্য নানা কাণ্ড করতে থাকে। স্কুল ছুটি শেষে জানতে পারে বালি ভোর 4টায় পুকুরে গোসল করতে চায়। তাই সে ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখে এবং রাত 4টায় তার মাকে ডেকে দিতে বলে। রাত 4টায় সে সেখানে যে অপেক্ষা করে বালিকে দেখার জন্য এবং অবশেষে সে তাকে মন ভরে দেখে এবং কথা বলে। সেদিন আর সে স্কুলে যায়নি, তাই বালি গানামের কথা জিজ্ঞেস করলে জানতে পারে তার জ্বর এসেছে। এরপর সে তার আরেক কলিগকে নিয়ে গানামদের বাড়িতে যায় তাকে দেখতে। আর এদিকে গানামের মা সব বলে দেয় তার ছেলে কোনোদিন ভোরবেলা উঠে গোসল করে না, কিন্তু আজ নাকি তার বৌমাকে দেখার জন্য রাত 4টা বাজে সে গোসল করতে গিয়েছে। যা শুনে বালি বুঝতে পারে এবং তৎক্ষণাৎ চলে আসে। এরপর গানাম বালিকে সরাসরি প্রপোজ করলে বালি বলে তার পক্ষে বিয়ে করা সম্ভব না। তার বাবাকে তার মামারা তার চোখের সামনে মেরে ফেলেছে। তার মা অনেক চেষ্টা করেও আটকাতে পারেনি। তাই তার মা চায় সে অনেক পড়াশোনা করে টিচার হবে, জাতিকে শিক্ষিত বানাবে। তার মার স্বপ্ন পূরণ করতে হবে, তাকে অনেক দূর যেতে হবে। এরপর থেকে গানাম বালিকে অ্যাভয়েড করা শুরু করে, কিন্তু বালির আস্তে আস্তে গানামের প্রতি ভালো লাগা তৈরি হয়। সে তার কথা ভাবতে থাকে এবং এক পর্যায়ে সে গানামকে জানায় তার মা তাদের বিয়ের জন্য রাজি। গানাম তাতে খুশি হয়ে যায় আর বলে সেও তার কথা পরিবারে জানাবে। পরের দৃশ্যে দেখানো হয় শক্তি তার বন্ধুদের নিয়ে একটি চায়ের দোকানের সামনে আসে, যেখানে আরাসান তার গরু দুটি দেখভাল করছিল। দুটো গরুর মধ্যে একটি গরু বারবার হর্নের শব্দ শুনে উত্তেজিত হয়ে ওঠে। এরপর সেখানে কারিয়ান এসে ইডলি আর চা অর্ডার করে। চা দোকানদারের ছেলে সার্ভানের কাছ থেকে আরিয়ান টাকা নিয়েছিল, কিন্তু সার্ভান তা ফেরত চাইলে তাকে দিতে আপত্তি জানায় সে। কারিয়ান নানা বাহানা দেখায় এবং এক পর্যায়ে উল্টো সার্ভানকে মারতে আসে। আরাসান কারিয়ানকে বলে সার্ভানকে টাকা ফেরত দিয়ে দিতে, সে তো ভুল কিছু বলেনি। তখন কারিয়ান বলে বাপ ছেলে পড়িয়ে গ্রামের ছেলে মেয়েদের মাথা নষ্ট করে ফেলেছে, কথা বলতে ভয় পায় না তাদের সাথে, তাদের ক্ষমতা ভুলে গেছে তারা কি করতে পারে। কালই সবাই দেখতে পাবে তাদের ক্ষমতা কতটুকু। পরদিনই নদীতে সারাভানের লাশ পাওয়া যায় এবং বলা হয় পরকীয়া করতে যেয়ে ধরা পড়েছে, তাই তার এই অবস্থা হয়েছে। কিন্তু আরাসান আর সারভানের বাবা মা জানে কারা কেন তাকে মেরেছে, কিন্তু তারা বলতে পারে না। এই নদীতে একের পর এক লাশ পাওয়া যায় কিছুদিন পর পর এবং গ্রামের সবাই ভাবে এটা সৃষ্টিকর্তার অভিশাপ। এইদিকে কামাচি গানাম আর বালির বিয়ের কথা আরাসানকে জানালে সে রেগে চলে যায় আর রাতে গানামকে বলে তুমি কি টিচার হতে চাও না? তবে কেন ভালো টিচার হওয়ার নাটক করছো? তুমি আমাকে না পুরো সমাজকে ঠকাচ্ছ। বাবা মা যা বোঝাতে পারে না একজন টিচার তা পারে। একজন টিচারের স্থান বাবা মা ও সৃষ্টিকর্তার চাইতেও উপরে। পরদিন আরাসান মাঠে গরু চড়াতে গেলে হঠাৎ করে সে পাগল গরুটি খেপে যায় এবং রশির সাথে আরাসানের পা আটকে নিচে পড়ে লাঙলে মাথা লেগে মাথা ফেটে যায়। ডক্টর বলে গানামের বাবা ভেজিটেরিয়ান স্টেটে চলে গেছে, অর্থাৎ সিভিয়ার হেড ইনজুরির কারণে তার মেমোরি লস হতে পারে। কোনো কারণ ছাড়া কান্না অথবা রেগে যেতে পারে। এগুলোর পেছনে একটাই কারণ হতে পারে, সেটা হলো সাবকনসাস মাইন্ডে চলা কোনো বিষয় যা তাকে উত্তেজিত করে তুলছে। সে এখন বাচ্চাদের মতো হয়ে গেছে। এরকম পেশেন্ট কেউ কেউ রিকভার হয়, আবার কেউ কেউ হতে পারেনি। এরপর তাকে বাসায় নিয়ে আসলে গ্রামের সবাই বলাবলি করতে থাকে আরাসান পাগল হয়ে গেছে, তার বাবার মতো সৃষ্টিকর্তার অভিশাপ লেগেছে। আর এসব শুনে গানামের ছোটবেলায় সেসব যন্ত্রণাময় কথাগুলো মনে পড়ে যায়, যখন তাকে সবাই পাগলের টিচারের নাতি বলে খেপাতো এবং তা সে সহ্য করতে না পারে চিৎকার করে ওঠে। পরদিন স্কুল শেষে আন্নামালাই নামের এক টিচার এসে গানামকে বলে কি থেকে কি হয়ে গেল, আপনার দাদাও তো পাগল ছিল, এখন আপনার বাবা, আপনাদের জেনেটিক্যালি কোনো প্রবলেম আছে, আপনাকে চেক করানো উচিত। যা শুনে গানাম রেগে গিয়ে বলে গ্রামের মানুষ তো মূর্খ, আপনি তো এডুকেটেড, আপনি কি করে এই কথা বললেন? আমার দাদা পড়ে গিয়ে মাথায় আঘাত পায় আর আমার বাবা লাঙল চালাতে যেয়ে ব্যথা পেয়েছে। আরাস্তান সারাদিন ঘরে বসে স্কুলে ছবি আঁকে। এমনই একদিন স্কুল ভাঙতে ঠিকাদাররা আবার চলে আসে। আরাসান স্কুল ভাঙার কথা জানতে পেরে সেখানে খোঁড়াতে খোঁড়াতে চলে যায় এবং আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু তাকে পাগল বলে দূরে ধাক্কা দিয়ে ফেলে দেন। তার চোখের সামনে ভেঙে ফেলে তিল তিল করে গড়ে তোলা সেই স্কুল। এরপর সে বাসায় যেয়ে নিজেকে নিজেই শিকল দিয়ে বেঁধে রাখে ঘরের বাইরে। এরপর অতীতের দৃশ্য দেখানো হয়। গানামের দাদা আন্নাদুরাই রিটায়ার্ড হেডমাস্টার ছিলেন। আশেপাশে প্রায় 35টি গ্রামে কোনো স্কুল ছিল না, তাই সে এই গ্রামে স্কুল বানাতে চায় এবং তা সাধারণ মানুষদের বোঝায় অনেক সম্মান দিয়ে, যা আগে কখনো তারা পায়নি। তারাও চায় তাদের সন্তানেরা লেখাপড়া করুক, তাদের মতো গোলামীর জীবন যেন তাদের না হয়। কিন্তু স্কুলের জন্য জমি প্রয়োজন, তাই আন্নাদুরাই জমিদারের সাথে কথা বলতে যায়। তখনই দেখানো হয় কোলাচি অর্থাৎ শক্তির দাদাকে। তারা বলে এই জমি সৃষ্টিকর্তার, পেট্টাসামি, তার রাস্তার পথে স্কুল বানালে পেট্টাসামি রুষ্ট হবে, এইসব বলে টিচারকে তাড়িয়ে দেন। আসলে তারা জানে গ্রামের মানুষ পড়াশোনা করে বড় হলে তাদের কোনো জমিই থাকবে না, তাদের কোনো কথাই শুনবে না। তারা তারা চায় না তাদের গ্রামের মানুষ শিক্ষিত হোক, কারণ তারা শিক্ষিত হলে তাদের গোলামি আর গ্রামের মানুষ করবে না। গ্রামের মানুষদের মধ্যে একজন বলে কেলাচির আরেক ভাই আছে যে তাদের থেকে আলাদা, তার কাছে স্কুলের জন্য জমি চাইলে মানা করবে না।
এরপর তারা তার কাছে গেলে সে রাজি হয়ে যায় এবং জমি লিখে দেয় স্কুলের জন্য। এবং সেই স্কুল ভাঙার জন্য সৃষ্টিকর্তা ভয় দেখিয়ে বন্ডামি শুরু করে গোল্লাচি। একের পর এক বাড়ি ঘর পুড়িয়ে দেয়, মানুষ মেরে ফেলে, তাদের বোঝায় এসব পেট্টাসামির অভিশাপ। গ্রামের সবাই তাই বিশ্বাস করে স্কুল ভাঙতে গেলে আন্নাদুরার সামনে এসে দাঁড়ায়, বলে ক্ষেত বাড়িঘর পুড়ে গেছে, বাচ্চা মারা গেছে, তা কোথায়? শুধুমাত্র এই গ্রামে। অন্য গ্রামে পেট্টাসামির অভিশাপ লাগেনি কেন? সেখান থেকেও তো বাচ্চারা পড়তে আসে। পেট্টাসামি আর কোনো রাস্তা পায়নি, শুধু এই স্কুলের রাস্তায় চিনে, অন্য রাস্তা ছিল না। এসব সৃষ্টিকর্তা না, তারা করেছে যারা চায়নি গ্রামের মানুষ শিক্ষিত হোক। তোমরা সবসময় তাদের গোলাম হয়ে থাকো। গ্রামের মানুষ তাদের বাচ্চাদের স্কুল পাঠানোর জন্য কোলাচির কাছে জেদ ধরলে কোলাচি আন্নাদুরাইকে মেরে পাগল বানিয়ে দেয় এবং বুঝিয়ে দেয় সৃষ্টিকর্তার অভিশাপ। কোলাচির লোকেরা স্কুল পুড়িয়ে দিতে আসলে আরাসন বাধা হয়ে দাঁড়ায় আর বলে সে সরকারি নোটিশে এই স্কুলে ট্রান্সফার হয়ে এসেছে। এরপর বর্তমান দৃশ্যে দেখানো হয় যেখানে গানামের মা গানামকে সবকিছু বলছিল। এরপর গানাম তার বাবার বলা কথাগুলো মনে করে এবং নতুন স্কুল তৈরি করার জন্য ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসারের কাছে যায় নতুন স্কুলের জন্য। কিন্তু তারা বলে অল্প স্টুডেন্টের জন্য হাই স্কুলে পারমিশন পাওয়া যাবে না। কিন্তু গানাম জানায় 100-এরও বেশি বাচ্চা নদী পার হয়ে দূর থেকে আসে পড়তে। তখন সেই অফিসার বলে সবার কাছ থেকে সাইন নিয়ে আসতে নতুন স্কুল তৈরির জন্য। গানাম সেই অফিসারকে গ্রামের লোকদের সাথে কথা বলা এবং দেখায় নদী পার হয়ে পড়তে যেতে কত মেয়ে অপহরণ হয়েছে। এরপর গ্রামের সবার থেকে সাইন নিয়ে নতুন স্কুল তৈরির জন্য পিটিশন পাশ করে এবং তা তৈরি করে শুরু করে দেয়। বললে গানামকে বলে তার এই লড়াই সেও তার পাশে থেকে সাহায্য করতে চায়। এরপর তাদের বিয়ে হয়ে যায়। এমনই একদিন গানাম ক্ষেতের রাস্তা দিয়ে যাওয়ার সময় বাইক নিয়ে পড়ে যায় এবং অদৃশ্য কিছু তাকে আঘাত করে যা কেউ দেখতে পায় না। এক পর্যায়ে তার মাথায় আঘাত পেয়ে সে অজ্ঞান হয়ে যায়। তাকে হাসপাতালে নেওয়া হলে ডাক্তার 10টি বিবির পেলেট পায় যা দিয়ে গানামকে দূর থেকে আঘাত করা হয়। ডাক্তার তাকে 15 দিনের রেস্ট নিতে বলে। বাসায় ফেরার পর গ্রামের সবাই কানাঘুষা করে গানাম ও তার বাবা দাদার মতো পাগল হয়ে গেছে। স্টুডেন্টরাও তাকে দেখে ভয় পেয়ে দৌড়ে পালিয়ে যায়। এরপর শক্তি আসে তাকে দেখতে এবং বলে তার সাথে যারা এরকম করেছে তাদের সে খুঁজে বের করবে এবং বলে চলে যায়। এর মধ্যে বালি তার মায়ের সাথে দেখা করবে বলে সেখানে যায়, কিন্তু এক সপ্তাহ পার হয়ে যাওয়ার পরও সে আর ফিরে আসে না। গানাম তাই বালিদের বাড়িতে গেলে জানতে পারে সে তার মাকে নিয়ে এখান থেকে ট্রান্সফার হয়ে চলে গেছে, যা শুনে গানাম পুরোপুরি ভেঙে পড়ে। 15 দিন পর গানাম স্কুলে যায় তার মার মানা সত্ত্বেও, কিন্তু তাকে পাগল ভেবে সবাই অন্যরকম আচরণ করে এবং ভয়ে ভয়ে তাকায়। ক্লাসে সঙ্গীতা নামের এক স্টুডেন্টকে সামনে আসতে বললে সে ভয়ে স্কুল থেকে দূরে পালিয়ে যায়। এরপর গানাম বাড়ি ফিরে আসে আর মাকে বলে সে কি সত্যি সত্যি পাগল হয়ে গেছে। কিন্তু গানামের মা তাকে ধমকে বলে তুই একদম ঠিক আছিস, তুই পাগল না। এবং নীরবে গানামের মা কান্না করে তার ছেলের এই অবস্থা দেখে। গানাম এরপর সেই ঠিকাদারকে ধরে মারে এবং জানতে চায় কে তাকে মেরেছে। পরে সে শক্তির কাছে এসে বলে নিম গাছ থেকে তাকে কেউ কেউ মেরেছিল, তাদেরকে খুঁজতে হবে। শক্তি খুঁজবে বলে তাকে বাসায় পাঠিয়ে দেয়। গানাম প্রতি রাতে শুনতে পায় বাল্লি তাকে ডাকছে, কিন্তু কাউকে সে দেখতে পায় না। ঘুম থেকে উঠে এরপরই দেখানো হয় শক্তি বাল্লিকে আটকে রেখেছে তার কাছে। গানামকে একা করে দিতেই তাকে তুলে নিয়ে আসে যাতে গানাম শক্তি হারিয়ে ফেলে স্কুল বানাবার। শক্তির দাদা এই গ্রামে নিজের শাসন চালাতো, কিন্তু গানামের দাদা এসে তা পণ্ড করে দেয় এবং তার দাদাকে সে কথা দেয় এই স্কুল ভেঙে ফেলা। এরপর থেকে যেই এই রাস্তায় এসেছে তাকে সে মেরে ফেলেছে, এমনকি তার বন্ধুকেও ছাড় দিল। অর্থাৎ সার্ভান্টকে শক্তি মেরে ফেলেছে। সে তার বাবাকেও মেরে নিজে পেট্টাসামির ভার গ্রহণ করে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় শক্তি আরাসানকে বলেছিল এই গ্রাম ছেড়ে চলে যেতে, কিন্তু সে রাজি না হয়। শক্তি আরাসানের পাগল গরুটাকে উত্তেজিত করে গাড়ির হর্ন বাজিয়ে এবং এরপরই আরাসান পড়ে যেয়ে মাথা ফাটিয়ে ফেলে। এত কিছু পরও স্কুল বানানো আটকাতে না পেরে শক্তি গানামকে গাছ থেকে আঘাত করে সবার সামনে পাগল বানাতে চেয়েছিল। কিন্তু তখনই বাল্লি গানামের জীবনে এসে তাকে সাহায্য করা শুরু করে দেয়, যার জন্য শক্তি তাকে কিডন্যাপ করে। শক্তি আরাসানের শেকল খুলে দেয় এবং পুরো গ্রামের ঘরবাড়িতে আগুন লাগিয়ে দেয়। আর সবাই আরাসানকে দেখে ভাবে সে বুঝি আগুন লাগিয়ে দিয়েছে। পরদিন সকালে আরাসানকে মেরে গ্রামের সবাই পুলিশ নিয়ে গানামদের বাড়িতে উপস্থিত হয়। গ্রামের সবাই তাদের গ্রাম ছেড়ে চলে যেতে বলে এবং সবাই মিলে গানামকে মারতে থাকে। গানাম শক্তিকে ডাকে তাকে বাঁচানোর জন্য, কিন্তু শক্তি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে এবং পরে চলে যায়, যা দেখে গানাম অবাক হয়ে যায় আর ভাবতে থাকে কিভাবে শক্তি তাকে ধোঁকা দিল, যাকে সে এতটা বিশ্বাস করেছিল। গানামের মা গানামকে বাঁচানোর জন্য এক পর্যায়ে বলে আমার ছেলে পাগল, তাকে ছেড়ে দাও, তাকে ছেড়ে দাও। এরপর সবাই চলে যায়। গানামের মা গানামের বাবাকে ওঠানোর অনেক চেষ্টা করে, কিন্তু গানামের বাবা ওঠে না, অর্থাৎ সে মারা গেছে। যা গানাম কিছুতেই মেনে নিতে পারে না, তাই সে শক্তির কাছে যায় তাকে মারতে, কিন্তু শক্তিকে না পেয়ে তার অন্যান্য বন্ধুদের মারে এবং সেখানে সে বাল্লিকে দেখতে পায়। বাল্লি তাকে সবকিছু খুলে বলে। শক্তি পেট্টাসামের ভক্ত সেজে স্কুল ভাঙতে গেলে তাকেই এই দুনিয়া থেকে সরিয়ে দেয়। এরপর গানাম এই ছোট স্কুলটাকে অনেক বড় স্বনামধন্য স্কুলে পরিণত করে। আর এখানেই মুভিটি শেষ হয়। তো বন্ধুরা, মুভিটি কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ধন্যবাদ।